ডার্বি ম্যাচটা আমি দেখলাম। প্রথম কোশ্চেন হলো ডার্বি ম্যাচটা জোলো হয়ে গেছে যেহেতু কলকাতায় হয়নি, এটা নিয়ে যাওয়া হয়েছে গৌহাটিতে। যাই হোক, আমাদের পুলিশের কোনো অসুবিধে ছিল এবং গঙ্গাসাগরের মেলার জন্য এই ম্যাচটা কলকাতায় হয়নি এবং এই অ্যারেঞ্জ করেছে মোহনবাগান ক্লাবই। কিন্তু আজকে ডার্বি ম্যাচ দেখে আমার মন ভরেনি, কারণ আমার মনে হয় যতগুলো ডার্বি ম্যাচ আমি দেখেছি রিসেন্ট পাস্টে, তাতে আজকের খেলা কিন্তু খুব উচ্চমানে হয়নি, বরঞ্চ ইস্টবেঙ্গল মোহনবাগান অনেক ভারী নামে ভারী টিম, মোহনবাগান কিন্তু আজকে সেই আক্ষরিক অর্থে সেইভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। খেলার প্রথমেই ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে 2 মিনিটে গোল হয়ে যায়, তারপরে আর একটা গোলের চান্স পেয়েছিল, কিন্তু সেটা ইস্টবেঙ্গলের গোলকিপার ভালো সেভ করেছে এবং ম্যাকলরেন্সকে পুরো ফাঁকা জায়গায় দিয়ে রেখে দিয়েছে। স্টপার দুজন কেউ তাকে দেখিওনি, ফাঁকা গোল করে দিয়ে চলে গেছে। এবং আজকে ইস্টবেঙ্গলের আমার যতটুকু আমাদের ভিডিও ক্লিপে যেটা দেখিয়েছে, ইস্টবেঙ্গলে কিন্তু পেনাল্টি পাওয়া উচিত ছিল। ছেলেটা হাতে বল লেগেছিল কিন্তু সেই পেনাল্টি দেয়নি। যাই হোক, রেফারির ব্যাপার, রেফারি কেন পেনাল্টিটা দিল না। যাই হোক, এই মোহনবাগানের থেকে আমি অনেক ভালো যার টিম নিয়ে নেমেছিল, বড় ইস্টবেঙ্গলের আনোয়ার ছিল না, অনেকেই ছিল না, কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আজকে। মানে ওই মোহনবাগানের চেয়ে অনেক কমা টিম নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু অনেক ফাইট দিয়েছে, কিন্তু মোহনবাগানকে আক্ষরিক অর্থে আজকে সেইভাবে মেলে ধরতে দেখলাম না। এবং মোহনবাগানের ডিফেন্সে দুটো স্টপার যদি না থাকতো, আলফ্রেড এবং দুজনে খুবই ভালো ফুটবল খেলেছে এবং আশিস রায় অনেকগুলো ভুল করে গেছে। আর সবচেয়ে বড় জিনিস, মোহনবাগানের যেটা মেন শক্তি, 2 উইং, যেটা লিস্টান কোলাসো এবং মানবীর, আজকে কিন্তু দুজনে সেইভাবে নিজেদের মেলে ধরতে পারিনি। আমি প্রত্যেকটা ম্যাচে দেখেছি এই দুজনের ভূমিকা ছিল অনেক, জেতার জন্য অনেক বড় ভূমিকা ছিল, কিন্তু আজকে লিস্টানও ভালো খেলেনি এবং মানবীরও ভালো খেলতে পারিনি। এবং কামিংসও আজকে সারা মাঠে শুধু ঘুরে বেরিয়েছে, কিচ্ছু করতে পারিনি। গোলটা করেছে ম্যাকলরেন্স, গোলটাই শুধু করেছে, তারপরে ওকে তুলেও নিয়েছে, ডিমিত্রিয়াসকে নামিয়েছে ও, কিন্তু অনেক পরে নামিয়েছে। যাই হোক, এই বড় ম্যাচ দেখার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম, যে ভেবেছিলাম ফুটবলটা প্রাণবন্ত হবে, কিন্তু এই মোহনবাগানকে যে টিম, সেই মোহনবাগান টিম কিন্তু আজকে নিজেদের মেলে ধরতে পারিনি। জানি না কোচ মানবে কিনা, বা কোনো কিছু বললেই বলবে আমি নয় ইস্টবেঙ্গলকে টানছি। আমি ইস্টবেঙ্গলও টানি না, মোহনবাগানকেও টানি না। মোহনবাগান এই টিম নিয়ে আরও ভালো ফুটবল খেলা উচিত ছিল, যেখানে ইস্টবেঙ্গল অনেককেই ছিল না ইনজুরি, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছে।